আমি খুব অবাক বিস্ময়ের সাথে নিউজটা পড়েছি। আপনাদের কাছে কি যুক্তি আছে আমি জানি না। হঠাৎ করে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলা নেই, কওয়া নেই, কোনো আওয়াজ নেই, চলে এসছেন এবং এসে এমন একটা চুক্তি করলো, এমন একটা এমইও সাইন করলো। আমি আসলে দুয়ে দুয়ে 5 করে ফেলছি, 4 মিলাতে পারছি না। দেখেন, পাশের দেশ ভারতে শুভেন্দু অধিকারীর মতন একজন কট্টর হিন্দুবাদী নেতা, তিনি ইতিমধ্যে পাশের দেশের আমাদের অন্যতম প্রতিবেশী রাজ্য যেটি পশ্চিমবঙ্গ, সেটার আপনার মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং সেখানে তুলকালাম কাণ্ড চলছে। রাজ্য জুড়ে বিশৃঙ্খলা, মুসলিম সংখ্যালঘু মুসলিমদের উপরে এবং তৃণমূল কংগ্রেসের উপরে হামলা, হত্যা, শুভেন্দু নিজের দেহরক্ষী নিহত হয়েছেন। এইসব পরিস্থিতির মধ্যে ছোট্ট করে একটু জানিয়ে নেই, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও দলটির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীকে। শুক্রবার 8 মে বিজেপির 607 জন নবনির্বাচিত বিধায়কের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে বিধানসভার সংসদীয় দল নেতা নির্বাচন করা হয়। সংসদীয় দলের নেতা হিসেবে শুভেন্দুই হতে যাচ্ছেন রাজ্যের প্রথম গেরুয়া মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। এর সাথে কি কোনো মিল আছে, কোনো সামঞ্জস্য অথবা কোনো যোগসূত্র, যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ এসে ঢাকায় তিনি শুধু মাদক নিয়ে একটা এমইউ সাইন করে গেছেন? কোথাও খটকা লাগে না? এই এমইউ নিয়ে কি মাদকদ্রব্য অধিদপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো বিশেষ আলাপ আলোচনা দেন দরবার হয়েছে? কোনো যাচাই বাছাই সেগুলো হয়েছে? শুরুতে আপনি খবরটা একটু দেখেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধের সমঝোতা স্মারক সই। মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রেজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। সমঝোতা স্মারকের আওতায় মাদক পাচার, মাদক সংশ্লিষ্ট অর্থ পাচার এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে দুই দেশ তথ্য বিনিময়ে এবং কারিগরি সহযোগিতা জোরদার করবে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, সংঘবদ্ধ চক্র, পাচারের নতুন কৌশল ও রুট সম্পর্কেও নিয়মিত গোয়েন্দা তথ্য আদান প্রদান করা হবে। চুক্তি অনুযায়ী মাদক পাচারকারী ব্যক্তি ও অপরাধী সংগঠন সম্পর্কে তথ্য বিনিময়ের পাশাপাশি পাচারে ব্যবহৃত নতুন পদ্ধতি শনাক্তে যৌথভাবে কাজ করবে দুই দেশ। প্রয়োজনে গোয়েন্দা সংস্থাগুলো পারস্পরিক অনুরোধের ভিত্তিতে সমন্বিত অভিযান ও কন্ট্রোলড ডেলিভারি অপারেশন পরিচালনা করতে পারবে। এছাড়া মাদক নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ, পুনঃপ্রশিক্ষণ ও বৈজ্ঞানিক গবেষণালব্ধ তথ্য বিনিময়ের বিষয়েও সম্মত হয়েছে উভয় দেশ। লুকানো মাদক শনাক্তে প্রযুক্তিগত সরঞ্জাম ও স্নিফার ডগ ব্যবহারের অভিজ্ঞতাও ভাগাভাগি করা হবে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পাকিস্তানের পক্ষে অ্যান্টি নার্কোটিক্স ফোর্স ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। আদান প্রদান হওয়া সব তথ্য ও নথিপত্রের গোপনীয়তা রক্ষা করা হবে বলে উল্লেখ করা হয়েছে। চুক্তি স্বাক্ষরের দিন থেকে আগামী 10 বছর কার্যকর থাকবে। উল্লেখ্য, পাকিস্তানের স্বরাষ্ট্র মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মহসিন নাকভি 2 দিনের সফরে আজ ঢাকায় এসেছেন। নির্বাচনের পর দেশটির কোন মন্ত্রী এটি প্রথম সফর। পাকিস্তানের সঙ্গে আমাদের বর্ডার আছে। আমাদের মাদকের তো সবচেয়ে বড় আখড়া হলো গিয়ে মিয়ানমার, তারপরে ভারত আমাদের সীমান্তে। পাকিস্তান সাথে এই মাদক পাচার এমইউ সাইন করা কিসের মহত্ব? ধরেন আফগানিস্তানের মাদক পাকিস্তান হয়ে বাংলাদেশে আসছে, তাহলে সেই রুটগুলো কি? সেগুলো কি পাকিস্তানের সাথে সমঝোতা করে শিখতে হবে? পাকিস্তান নিজেই তো মাদক আক্রান্ত একটি রাজ্য, একটি দেশ। মাদকে তাদের মাদক, অনাচার, বেভিচার এগুলো হচ্ছে পাকিস্তানের সম্পদ। পাকিস্তান কি অন্য কোনো কৌশলে বাংলাদেশে ইনভলভ হতে যাচ্ছে? সেই প্রশ্ন তোলা যায় না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।